গুলো একটু অদ্ভুত প্রকৃতিরই হয়। এই যে দেখেন, আমি দেখাচ্ছি কত সুন্দর, এটাতে মাছ মারে। ও এতক্ষণ নদীতে মাছ মারছিল, আমি খুব চেষ্টা করছিলাম ওকে দেখাবো, কিন্তু সম্ভব হচ্ছিল না, কেননা আমি তো নৌকায় উঠতে পারবো না, আর আমি সাঁতারও জানি না, যে কারণে পাশ থেকে দেখার চেষ্টা করছিলাম ওকে। উঠে আসুক, আমি দেখাচ্ছি। কি মাছ যেন এগুলো? রিঠা আর চিংড়ি। আর নিচে কি পাথর রাখছ? ও আচ্ছা আচ্ছা, রিঠা মাছ। আচ্ছা, তো চিংড়ি মাত্র একটাই? কত টাকা এই মাছটি? 1200 টাকা কেজি। ও, এখন তুমি তো ও এই মাছগুলো 1200 টাকা কেজি বলছিল। আমি জানি না কত করে কেজি, কেননা রিঠা মাছ ছোট মাছ ভালো লাগে না, রিঠা আবার বড় হলে ভালো লাগে। তো যাই হোক, দেখি আরও কি দেখাবে। তো এখানে যতগুলো নৌকা দেখছেন সবাই মাছ মারে, নদীর ওপারে যেও মাছ মারে। আমি এসেছিলাম এই জেলেপাড়াতে একটু দেখার উদ্দেশ্যে যে তারা কিভাবে মাছ মারে, কিন্তু আমি কাউকে পেলাম না। সব নাকি নদীর ওপারে গিয়েছে মাছ মারার জন্য। নদীর মাছ তো এমনিতেই দামি মাছ এবং তাজা মাছ, বড় বড় চিংড়ি পাওয়া যায়, রিঠা মাছ পাওয়া যায়, তারপরে আপনার রাইখর মাছ পাওয়া যায়, অনেক সময় ইলিশ মাছও ধরা পড়ে এই পদ্মাতে। কিন্তু এখনও ডিম পাড়তে আসেনি ইলিশ, তাই ডিমের দশা দেখা এখনও পাওয়া গেল না ইলিশের। ইলিশের দেখা পেতে গেলে পরে শ্রাবণ ভাদ্র মাস অপেক্ষা করতে হবে।